বিসমিল্লাহির রহমানির রহিম। রাসেল টিউটোরিয়াল হবে সবাইকে স্বাগত। আজকে আমরা করব স্ট্রাকচারাল মেকানিক্স এর তৃতীয় অধ্যায়ের গাণিতিক সমস্যার সমাধান। অর্থাৎ আমরা এর আগের ক্লাসে যে বেসিক ক্লাস করেছিলাম, সেই বেসিক ক্লাসে আমরা যে সূত্রগুলো পেয়েছিলাম সেই সূত্রের সাহায্যে আজকে আমরা গাণিতিক সমস্যার সমাধান করব। আমি একটু মনে করিয়ে দেই, আমরা আগের ক্লাসে সামান্তরিকের সূত্রের প্রমাণ করেছিলাম এবং সেই সামান্তরিকের সূত্রে ছিল লব্ধির মান r equal root over p square plus q square plus 2pq cos alpha আর লব্ধির দিক theta equal tan inverse q sin alpha divided by p plus q cos alpha। এবং আমরা বল বিভাজন দেখেছিলাম যে বল কোন বস্তুর উপর যদি তির্যকভাবে ক্রিয়া করে তখন বল কিভাবে বিভাজিত হয়ে যায়। এখন আমরা এই বল বিভাজনের কিছু গাণিতিক সমস্যা এবং সামান্তরিক সূত্রের সাহায্যে লব্ধির মান এবং লব্ধির দিক নির্ণয় করব। ডাস্টার কোথায়? মনে করি 100 কেজি ও 60 কেজি মানের দুটি টানা বল 60 ডিগ্রি কোণে ক্রিয়া করে, তাহলে লব্ধি বলের মান ও দিক নির্ণয় করো। আমাদের এরকম একটি প্রশ্ন দেওয়া আছে, আমরা তাহলে কিভাবে সমাধান করব? দুটি বল দেওয়া আছে, তাহলে দুটি বলকে আমরা ধরে নেই P সমান 100 কেজি এবং Q সমান 60 কেজি। তাহলে এই বল দুটো কত ডিগ্রি কোণে পরস্পরের সাথে কত ডিগ্রি কোণ করে ক্রিয়া করে? 60 ডিগ্রি কোণ। তাহলে আলফা ইকুয়াল 60 ডিগ্রি। তাহলে বলছে লব্ধি বলের মান ও দিক নির্ণয় করো। আমরা তাহলে সূত্র কি জানি? লব্ধি বলের মান নির্ণয়ের সূত্র আমরা জানি r equal root over p square plus q square plus 2pq cos alpha এর সূত্র। তাহলে আমরা এখানে p এর মান বসিয়ে দেই। p এর মান হচ্ছে 100 প্লাস q এর মান হচ্ছে 60 প্লাস 2 ইনটু p এর মান 100 ইনটু q এর মান হচ্ছে 60 ইনটু cos alpha এর মান হচ্ছে 60 ডিগ্রি 140 কেজি। এটা হচ্ছে লব্ধি বলের মান এবং লব্ধি বলের দিক নির্ণয় সূত্র হচ্ছে থিটা ইকুয়াল tan ইনভার্স q sin alpha divided by p plus q cos alpha। এখানে আমরা মান বসিয়ে দেই। tan ইনভার্স q এর মান হচ্ছে 60, sin alpha এর মান হচ্ছে 60 ডিগ্রি ডিভাইডেড বাই p এর মান হচ্ছে 100 প্লাস q এর মান হচ্ছে 60 cos 60 ডিগ্রি। এটা ক্যালকুলেশন করলে আমরা মান পাচ্ছি 21.78 ডিগ্রি। এটি হচ্ছে লব্ধি বলের দিক এবং এটি হচ্ছে লব্ধি বলের মান। এইভাবে হচ্ছে সামান্তরিকের সূত্রের সাহায্যে যত গাণিতিক সমস্যা আছে আমরা সব গাণিতিক সমস্যা এই একইভাবে সমাধান করব। এখন আমরা বল বিভাজনের কিছু নিয়ম দেখব।
মনে করি এই বিন্দুর উপর 4টি বল ক্রিয়া করছে। এটি হচ্ছে হরিজন্টাল লাইন এবং এটি হচ্ছে ভার্টিক্যাল লাইন। এটি হচ্ছে হরিজন্টাল লাইন আর এটি হচ্ছে ভার্টিক্যাল লাইন। মনে করি এখানে বল প্রয়োগ করা হচ্ছে 10 কেজি, এখানে বল প্রয়োগ করা হচ্ছে 20 কেজি, এখানে বল প্রয়োগ করা হচ্ছে 5 কেজি এবং এখানে বল প্রয়োগ করা হচ্ছে 2 কেজি। এবং এই বলটি ভূমির সাথে 20 ডিগ্রি কোণে, এই বলটি ভূমির সাথে 30 ডিগ্রি কোণে, এই বলটি ভূমির সাথে 10 ডিগ্রি কোণে এবং এই বলটি ভূমির সাথে 40 ডিগ্রি কোণ করে আছে। তাহলে আমাদের প্রশ্ন থাকবে যে লব্ধি বলের মান ও দিক নির্ণয় করো। আমাদের প্রশ্নের স্ট্রাকচার কিন্তু এরকম থাকবে। দেন আমাদের নির্ণয় করতে বলবে লব্ধি বলের মান ও দিক নির্ণয় করো। তাহলে লব্ধি বলের মান ও দিক নির্ণয়ের সূত্রগুলো আমরা লিখে দিই, তারপরে আমরা একটা গাণিতিক সমস্যার সমাধান করব। লব্ধি বলের মান নির্ণয়ের সূত্র হচ্ছে লব্ধি বলের মান R ইকুয়াল রুট ওভার সামেশন হরিজন্টালের উপর স্কয়ার প্লাস সামেশন ভার্টিক্যালের উপর স্কয়ার। এই হরিজন্টাল এবং ভার্টিক্যাল কোথা থেকে আসলো? আমরা এর আগের ক্লাসে যখন বেসিক আলোচনা করেছিলাম তখন দেখেছিলাম যে বল কখনো তির্যকভাবে ক্রিয়া করে না। তাহলে কিভাবে ক্রিয়া করে? বল দুটো উপাংশে ভাগ হয়ে যায়। তাহলে বল যখন দুটো উপাংশে ভাগ হয়ে যায়, ভাগ হয়ে গিয়ে কি কি উপাংশে ভাগ হয়ে যায়? একটা হচ্ছে আনুভূমিক উপাংশ, একটা হচ্ছে উলম্ব উপাংশ। আনুভূমিক উপাংশকে কি বলা হয়? হরিজন্টাল, এই উলম্ব উপাংশ কি বলা হয়? ভার্টিক্যাল। এই হরিজন্টাল উপাংশগুলোর সমষ্টি হচ্ছে সামেশন h এবং ভার্টিক্যাল উপাংশগুলোর সমষ্টি হচ্ছে সামেশন v। এবং লব্ধি বলের দিক, লব্ধি বলের দিক নির্ণয়ের সূত্র হচ্ছে থিটা ইকুয়াল tan ইনভার্স সামেশন ভার্টিক্যাল ডিভাইডেড বাই সামেশন হরিজন্টাল। এটি হচ্ছে বল বিভাজনের সূত্র। বল বিভাজন থেকে কিভাবে আমরা লব্ধি বলের মান এবং লব্ধি বলের দিক নির্ণয় করতে পারি। এখন আমরা গাণিতিক সমস্যা একটি তুলে নেব এবং সেখান থেকে এই হরিজন্টালের সমষ্টি কিভাবে নির্ণয় করব এবং ভার্টিক্যালের সমষ্টি কিভাবে নির্ণয় করব এবং এই দুটোর মান নির্ণয় করার পর কিভাবে লব্ধি বলের মান ও দিক নির্ণয় করব সেটি নিয়ে আলোচনা করব। এখন আমরা বই থেকে একটি গাণিতিক সমস্যা তুলে নেব এবং সেই সমস্যাটি সমাধান করব। মনে করি আমাদের একটি প্রশ্ন দেওয়া আছে। প্রশ্নটি হচ্ছে এরকম একটা চিত্রে দেওয়া থাকবে এবং চিত্রে বলবে লব্ধি বলের মান ও দিক নির্ণয় করো। লব্ধি বলের মান ও দিক নির্ণয় করো। তাহলে লব্ধি বলের মান নির্ণয়ের আমাদের সূত্রটা কি? R ইকুয়াল রুট ওভার সামেশন হরিজন্টালের উপর স্কয়ার প্লাস সামেশন ভার্টিক্যালের উপর স্কয়ার। এবং এই সামেশন হরিজন্টাল এবং ভার্টিক্যালের মান আমাদের নির্ণয় করতে হবে। আমরা এর আগে যখন বেসিক আলোচনা করেছিলাম এবং একটু আগেও বললাম যে বল কোনো তির্যকভাবে ক্রিয়া করে না। তাহলে বল দুটো উপাংশে ভাগ হয়ে গিয়ে ক্রিয়া করে। তাহলে আমরা এই প্রত্যেকটি বলকে দুটো উপাংশে ভাগ করে দেব। এখানে আমরা দেখতেছি তির্যকভাবে কয়টা বল ক্রিয়া করছে? একটা এবং দুটা। এই দুটো দেখা যাচ্ছে যে তির্যকভাবে ক্রিয়া করছে। যদি কোনো বস্তুর উপর বল একেবারে আনুভূমিক বরাবর ক্রিয়া করে তাহলে সেই সম্পূর্ণ বলটি আনুভূমিক বরাবরই ক্রিয়া করবে এবং যদি উলম্ব বরাবর ক্রিয়া করে তাহলে সেটি কোনো উপাংশ ভাগ হবে না, কারণ এখানে কোনো তির্যকভাবে বল প্রয়োগ হয়নি। যখনই তির্যকভাবে বল প্রয়োগ হবে ঠিক তখনই উপাংশে ভাগ হয়ে যাবে। তাহলে আমরা এগুলো উপাংশে ভাগ করে দেই। এটা আমরা যদি লক্ষ্য করি এটা তির্যকভাবে আছে, অর্থাৎ অনুভূমিকের সাথে 20 ডিগ্রি কোণ করে আছে এবং এটি উলম্ব উপাংশের সাথে 25 ডিগ্রি কোণ করে আছে। তার মানে এই দুটো বল হচ্ছে তির্যকভাবে প্রয়োগকৃত বল। তাহলে আমরা উপাংশ ভাগ করে নেই। দেখা যাচ্ছে তীর চিহ্নটা বাহিরের দিকে, তাহলে উপাংশগুলো বাহিরের দিকে হবে। তীর চিহ্ন বাহিরের দিকে।
আমরা আগের ক্লাসে দেখেছিলাম যে অনুভূমিক উপাংশের মান কি, অনুভূমিক উপাংশের সাথে কার সম্পর্ক, অনুভূমিক উপাংশের সাথে হচ্ছে কজের সম্পর্ক। তাহলে কোন বলটি ভাগ হয়ে যাবে দুটো ভাগে, এই 40 কেজি বল, তাহলে 40 কেজি বলের কজের উপাংশ নির্ণয় করব। তাহলে 40 কজ কত ডিগ্রি কোণ, 20 ডিগ্রি। এখানে আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, এখানে যে কোণটা হবে সেই কোণটা সব সময় অনুভূমিক রেখার সাথেই হবে, অনুভূমিক রেখার সাথে আমাদের কোণটা নিতে হবে। তাহলে আমরা অনুভূমিক উপাংশটা বের করে নিলাম, এখন আমরা উলম্ব উপাংশ বের করে নেব। কার উপাংশ, এই 40 কেজি বলেরই উপাংশ কিন্তু হবে। তাহলে উলম্ব উপাংশের সাথে কার সম্পর্ক, ত্রিকোণমিতির সাইনের সম্পর্ক। তাহলে এখানে হবে 40 সাইন 20 ডিগ্রি। ঠিক একই ভাবে এরই বাইরের দিক কোণ করে আছে, এটিকেও তাহলে দুটো উপাংশে আমরা ভাগ করে দেব, তীর চিহ্ন হবে বাহিরের দিকে, এবং এই উপাংশগুলো কি হবে, একটি অনুভূমিক উপাংশ এবং একটি উলম্ব উপাংশ। এবং কোণটা আমি একটু আগে বললাম যে কোণটা সবসময় অনুভূমিক অক্ষের সাথে নিতে হবে। তাহলে আমাদের এই কোণটা নির্ণয় করতে হবে। আমরা জানি এই পুরো কোণটা কত, সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। আমরা যদি 90 ডিগ্রি থেকে এই 25 ডিগ্রি বাদ দিই তাহলে আমরা এই কোণের মানটা পেয়ে যাচ্ছি। তাহলে 90 থেকে 25 ডিগ্রি বাদ দিলে হবে হচ্ছে 65 ডিগ্রি। তাহলে আমরা এই কোণটার মান কত পেলাম, 65 ডিগ্রি। তাহলে উপাংশগুলো ভাগ করে দেই, কত কেজি বল, দুটো ভাগে ভাগ হয়ে যাবে, 30 কেজি বল। তাহলে এই 30 কেজি বলের অনুভূমিক উপাংশ হবে 30 cos 65 ডিগ্রি, এবং এর উলম্ব উপাংশ হবে 30 sin 65 ডিগ্রি। এখানে sin cos কেন হলো, কারণ cos হচ্ছে অনুভূমিক উপাংশ এবং sin হচ্ছে উলম্ব উপাংশ। আর এই যে এখানে একটা বল দেওয়া আছে, এটা কিন্তু ডাইরেক্ট 90 ডিগ্রি বরাবর অর্থাৎ অনুভূমিক বরাবর ক্রিয়া করেছে, সেজন্য এই বলটি কোনো উপাংশে ভাগ হয়ে যাবে না, এবং এই বলটিও উলম্ব বরাবর অর্থাৎ 90 ডিগ্রি কোণে কিন্তু ক্রিয়া করছে, তাই এই বলটিও কোনো উপাংশে ভাগ হবে না। তাহলে এখন আমরা লিখব যে অতএব সামেশন হরিজন্টাল ইকুয়াল, মানে হরিজন্টালি যে বলগুলো ক্রিয়া করছে, হরিজন্টাল মানে আনুভূমিক বরাবর, আনুভূমিক বরাবর যে বলগুলো ক্রিয়া করছে সেই বলগুলোর সমষ্টি। এবং আমরা হরিজন্টাল সমান নির্ণয় করব কখন, আমরা ডান দিকের গুলো প্লাস ধরে, ডান দিকের গুলো পজিটিভ ধরে, অর্থাৎ এখানে হরিজন্টাল বল এটি এবং হরিজন্টাল বল এটি, কিন্তু দিক দুটার আলাদা। যদি আলাদা আলাদা দিক থাকে তখন কিন্তু আমাদের বল নির্ণয়ের ক্ষেত্রে এখানে একটিকে পজিটিভ এবং অন্যটিকে নেগেটিভ ধরতে হবে। তাহলে আমরা যখন হরিজন্টাল এর সমষ্টি নির্ণয় করব তখন আমরা ধরলাম যে ডান দিকে যেগুলো তীর চিহ্ন সেগুলো পজিটিভ। তাহলে সমান, আমরা এখান থেকে শুরু করি, এখানে কত কেজি দেওয়া আছে, 10 কেজি। তীর চিহ্ন কোন দিকে, ডান দিকে, তাহলে ডান দিকে তীর চিহ্ন আমরা কি ধরেছি, পজিটিভ, তাহলে এখানে 10। তারপর এখানে হরিজন্টাল উপাংশ এইটা 40 cos 20 ডিগ্রি, এবং এর তীর চিহ্ন কোন দিকে দেওয়া আছে, ডান দিকে, তাহলে প্লাস 40 cos 20 ডিগ্রি, এবং এখানে আবার হরিজন্টাল উপাংশ এইটা তীর চিহ্ন কোন দিকে দেওয়া আছে, বাম দিকে। আমরা ডান দিকের গুলো ধরেছি পজিটিভ, তার মানে বাম দিকের গুলো কি হবে, নেগেটিভ, তাহলে মাইনাস, এখানে হরিজন্টাল উপাংশ হচ্ছে 30 cos 65 ডিগ্রি, তাহলে 30 cos 65 ডিগ্রি। তাহলে আমরা দেখতে পাচ্ছি আর কোনো হরিজন্টাল উপাংশ নেই। এখন এটি আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করার জন্য আমরা ডাইরেক্ট এই মানটি ক্যালকুলেশনে তুলব এবং মাইনাস দিলেই ক্যালকুলেশনের মানটা চলে আসবে। তাহলে এটা ক্যালকুলেশন করলে মান হবে 34.91 কেজি। এখন আমরা কি করব, সামেশন ভার্টিক্যাল নির্ণয় করে নেব।
তাহলে সামেশন ভার্টিক্যাল যখন আমরা নির্ণয় করব, এখানে আমরা দেখি যে ভার্টিক্যালের বেলায় তীর চিহ্ন উপরে কিংবা নিচে থাকতে হয়। তাহলে আমাদের একটা তীর চিহ্ন প্লাস ধরতে হবে, অপরটা মাইনাস ধরতে হবে। তাহলে আমরা এখানে ধরি যে উপরের দিকে যে তীর চিহ্নগুলো দেওয়া আছে, মানে উপরের দিকে যে বলগুলো ক্রিয়া করছে সেগুলোকে পজিটিভ ধরে। তাহলে আমরা এখান থেকে শুরু করি। এখানে কি উপরের দিকে তীর চিহ্ন দেওয়া আছে, তার মানে এটা পজিটিভ। উপরের দিকে উলম্ব উপাংশ কি 40 sin 20 ডিগ্রি। তাহলে 40 sin 20 ডিগ্রি। আবার এখানে আসি, এখানে কিন্তু কোনো বল দেয়া নাই। যদি বল থাকতো আমরা এটাও নিতাম, যেহেতু এখানে বল দেয়া নাই তার মানে এটা আমরা ক্যালকুলেশন করব না। আবার এখানে উলম্ব উপাংশ কত দেওয়া আছে 30 sin 65 ডিগ্রি এবং তীর চিহ্ন উপরের দিকে, তাই প্লাস 30 sin 65 ডিগ্রি। আবার এখানে দেখি একটি উলম্ব বরাবর লোড দেওয়া আছে নিচের দিকে, তীর চিহ্ন যেহেতু নিচের দিকে তার মানে মাইনাস এবং 20 কেজি। আমি আবার বলছি, এখানে কোনো উপাংশে ভাগ হয়ে যাবে না, কারণ এই বলটি ডাইরেক্ট উলম্ব বরাবর ক্রিয়া করে, অর্থাৎ 90 ডিগ্রি কোণ করে ক্রিয়া করে। তাই এই বলটি ভাগ হয়ে যাবে না, অর্থাৎ কোনো উপাংশে ভাগ হবে না। এখন আমরা এটা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে মান হবে 20.87 কেজি। আমাদের কি বলেছে, লব্ধি বলের মান ও দিক নির্ণয় করো। তাহলে আমরা সূত্র জানি, লব্ধি বলের মান সূত্র কি জানি, লব্ধি বলের মান r ইকুয়াল রুট ওভার সামেশন হরিজন্টালের উপর স্কয়ার প্লাস সামেশন ভার্টিক্যালের উপর স্কয়ার। তাহলে হরিজন্টাল সামেশন হরিজন্টালের মান আমরা কত নির্ণয় করেছি 34.91 হোল স্কয়ার প্লাস সামেশন ভার্টিক্যালের মান কত পেয়েছি 20.87। তাহলে 20.87 এর উপর হোল স্কয়ার, এটা আমরা ক্যালকুলেশন করলে পাচ্ছি 40.67 কেজি। এটি হচ্ছে লব্ধি বলের মান। এখন আমরা লব্ধি বলের দিক নির্ণয় করি। তাহলে লব্ধি বলের দিক নির্ণয় সূত্র আমরা কি জানি, থিটা ইকুয়াল tan ইনভার্স সামেশন ভার্টিক্যাল ডিভাইডেড বাই সামেশন হরিজন্টাল। তাহলে tan ইনভার্স সামেশন ভার্টিক্যালের মান আমরা কত নির্ণয় করলাম, এখান থেকে 20.87 ডিভাইডেড বাই সামেশন হরিজন্টালের মান কত 34.91। এটা আমরা ক্যালকুলেশন করে কত পাবো সেটাই হবে অ্যানসার। তাহলে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 30.87 ডিগ্রি। তাহলে আমরা লব্ধি বলের মান পেলাম 40.67 কেজি এবং লব্ধি বলের দিক 30.87 ডিগ্রি। এখন আমাদের দিক নির্ণয় করতে হবে, অর্থাৎ এখানে বিভিন্ন বল বিভিন্ন দিকে ক্রিয়া করছে, তাহলে লব্ধি বলটা আসলে কোন দিকে ক্রিয়া করবে সেটা আমাদের দিকটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা একটা চতুর্ভাগ অঙ্কন করে নিলাম। এটি হচ্ছে হরিজন্টাল, এটি হচ্ছে ভার্টিক্যাল। আমরা জানি এক্স অক্ষের ডান দিকে প্লাস, বাম দিকে মাইনাস এবং ওয়াই অক্ষের উপর দিকে প্লাস, নিচের দিকে মাইনাস। তাহলে এখানে হরিজন্টাল প্লাস, এদিকে প্লাস, এদিকে মাইনাস, ভার্টিক্যাল এদিকে প্লাস, এদিকে মাইনাস। তাহলে আমরা সামেশন হরিজন্টালের মান কত পেয়েছি 34.91, এটা কিন্তু প্লাস, তার মানে এই মান হরিজন্টালের মান হবে এই দিকে এবং ভার্টিক্যালের মান 20.68 কেজি, এটিও প্লাস, তার মানে এই প্লাস এবং হরিজন্টালের প্লাস এবং ভার্টিক্যালের প্লাস, অর্থাৎ এই কোয়াড্রেন্টে লব্ধি বলটি হবে এবং লব্ধি বলটি কত ডিগ্রি কোণ করে থাকবে, সেই লব্ধি বলের দিক কি হবে এত ডিগ্রি, এই কোণটি কত হবে 30.87 ডিগ্রি এবং আমরা দিকটা নির্ণয় করব। আমরা তো এর আগের ক্লাসে যখন কোঅর্ডিনেট অঙ্কন করেছিলাম তখন আমরা কি দেখেছিলাম, এটি হচ্ছে নর্থ অর্থাৎ উত্তর দিক, এটি হচ্ছে দক্ষিণ, এটি হচ্ছে পূর্ব এবং এটি হচ্ছে
পশ্চিম, তাহলে এখানে দিক কি হবে উত্তর পূর্ব, অর্থাৎ উত্তর পূর্ব দিকে 30.87 ডিগ্রি কোণ করে এই বল লব্ধি বলটি ক্রিয়া করছে। তাহলে আমরা এখানে দিক কি দেব উত্তর পূর্ব। এইভাবেই হচ্ছে আমরা লব্ধি বলের মান এবং দিক নির্ণয় করব। এবং এখানে কিছু আরেকটা চেঞ্জ আছে, মানে আরেকটা টার্ম আছে, সেই টার্মটা আমি দেখিয়ে দিচ্ছি। আমাদের বইয়ে এমন অনেক ম্যাথ আছে যে ম্যাথগুলোতে এখানে কোণ দেয়া থাকে না, এখানে কোণ না দিয়ে এইরকম একটা চিত্র দেয়া থাকে, মানে এখানে একটা ত্রিভুজ অঙ্কন করে দেয়। এই ত্রিভুজের লম্বের মান 3, 4 এবং দিক দিয়ে থাকে, মানে এই দিকে বলটি ক্রিয়া করছে। তাহলে আমরা এটা কিভাবে উপাংশ করব? এটি উপাংশ নির্ণয় করার সূত্র হচ্ছে, মনে করো আমরা হচ্ছে সামেশন ভার্টিক্যালের মান নির্ণয় করব। উপরের দিকের গুলো পজিটিভ ধরে, উপরের দিকের গুলো পজিটিভ ধরে সামেশন ভার্টিক্যালের মান নির্ণয় করব। যেহেতু এটা উপরের দিকে ক্রিয়া করছে, তার মানে আমরা দুটো উপাংশে ভাগ করে দেই। দুটো উপাংশে ভাগ করে দিলেন, একটা হচ্ছে অনুভূমিক উপাংশ আর একটা উলম্ব উপাংশ। তাহলে এই ত্রিভুজ থেকে আমরা অতিভুজের মান নির্ণয় করতে পারি। তাহলে এটা লম্ব, এটা ভূমি, তাহলে অতিভুজ কি হবে? যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে লম্বের মান হচ্ছে 3 এর উপরে স্কয়ার প্লাস ভূমির মান হচ্ছে 4 এর উপরে স্কয়ার। তাহলে অতিভুজ সমান কি হবে? √9 প্লাস 16, তাহলে ক্যালকুলেশন করলে হবে 5। তাহলে আমরা এখানে অতিভুজের মান কত পেলাম? 5। তাহলে যখন আমরা সামেশন ভার্টিক্যালের মান নির্ণয় করব, তখন ভার্টিক্যালের সাথে কার সম্পর্ক? আর এখানে একটা বল দেওয়া থাকবে, মনে করি সে বলটি হচ্ছে 50 কেজি। তাহলে ভার্টিক্যালের সাথে কার সম্পর্ক? সাইনের। তাহলে সাইন থিটা ইকুয়াল কি? সাইন থিটা ইকুয়াল কি? সাইনের সাথে কার সম্পর্ক? লম্ব এবং অতিভুজের সম্পর্ক। তার মানে সাইন থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ। তাহলে 3/5। তাহলে আমরা হরিজন্টাল কি হবে? কার উপাংশ? 50 কেজির উপাংশ 3/5 ইনটু 50 কেজি। আবার অনুভূমির সাথে কার সম্পর্ক? কসের সম্পর্ক। তাহলে cos থিটা ইকুয়াল ভূমি এবং অতিভুজের সম্পর্ক এর সাথে। তাহলে cos থিটা ইকুয়াল ভূমি ভাগ অতিভুজ। ভূমির মান হচ্ছে 4, অতিভুজের মান হচ্ছে 5। তাহলে অনুভূমিক বরাবর কোন উপাংশ ভাগ হয়ে যাবে? এই 50 কেজির উপাংশ ভাগ হয়ে যাবে। তাহলে কত হচ্ছে cos থিটার মান? 4/5 ইনটু 50। এইভাবেই আমরা নির্ণয় করব। এখন অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে, আমরা এর আগের গুলো 50 cos 30 ডিগ্রি এরকম করে নির্ণয় করেছি হরিজন্টাল গুলো, এবং ভার্টিক্যাল গুলো কি করেছি? 50 sin 30 ডিগ্রি। এখানে আবার এরকম চেঞ্জেস আসলো কেন? কারণ আমরা যদি একটা বিষয় লক্ষ্য করি, এখানে আমরা তো এই কোণের মান জানি না, আমরা ধরে নেই যে এই কোণের মানটা দেয়া আছে। এই কোণের মান যদি দেয়া থাকতো, তাহলে আমরা কি লিখতাম? হরিজন্টাল মানটা কি লিখতাম? 50, এখানে যে 50 এর উপাংশ ভাগ হয়ে যাবে 50 cos, মনে করি এটা আমরা জানি না, এটা আমরা থিটা ধরে নিই। তাহলে 50 cos থিটা। এবং এই থিটার মান নির্ণয় করার জন্য কিন্তু আমাদের এখানে একটি বিষয় দিয়ে দিয়েছে, ওরা চিত্র দিয়ে রাখছে। তাহলে এখান থেকে আমরা cos থিটার মানটা আলাদা করে নির্ণয় করতে পারি। তাহলে cos থিটা ইকুয়াল আমরা জানি ভূমি ভাগ অতিভুজ 4/5। এই 4/5 আমরা এই cos থিটার জায়গায় বসিয়ে দেব। তাহলে 50 × 4/5
5। তাহলে দেখো তো হরিজন্টালের মান এবং এই মানটা ঠিক আছে নাকি? অবশ্যই ঠিক আছে। যখন আমাদের এখানে থিটার মান দেওয়া থাকবে না, তখন অবশ্যই এখানে একটি আমাদের যে বল প্রয়োগ করা হচ্ছে, এই বলের এখানে অবশ্যই একটি ত্রিভুজ দিয়ে দিবে এবং সেই ত্রিভুজ থেকে আমাদের লব্ধি বলের মান এবং দিক নির্ণয় করতে হবে। এবং আরেকটা জিনিস মনে রাখবা, এই ম্যাথগুলো করার সময় সবথেকে বেশি ভুল হয় হচ্ছে তীর চিহ্নটা দেখে। অনেক সময় তীর চিহ্ন ভিতরের দিকে থাকে এবং অনেক সময় তীর চিহ্ন বাইরের দিকে থাকে। অবশ্যই সেই দিকে লক্ষ্য রেখে আমাদের গাণিতিক সমস্যা সমাধান করতে হবে। এরকম একটা বল মনে করি দেওয়া আছে, একটি বল এই দিকে বাইরের দিকে থাকতে পারে এবং একটি বল ভিতরের দিকেও থাকতে পারে। এইভাবে যে বল যেদিকে দেওয়া আছে সেই বল সেই দিক করেই উপাংশে ভাগ করতে হবে। যেহেতু এই বলটি বাইরের দিকে দিক করে আছে, তাই বলটি বাহিরের দিকে উপাংশে ভাগ হয়ে যাবে, অর্থাৎ এইভাবে ভাগ হয়ে যাবে। এবং এই বলটি আমরা দেখছি যে ভিতরের দিকে, তার মানে এই উপাংশটাও ভিতরের দিকে ভাগ হয়ে যাবে এইভাবে। অনেকে আবার এটি বের করে দেয় পাশে, এই বলটি এইদিকে তো যেতে যাবে, এইদিকে বের করে দিয়ে দেন উপাংশে এইভাবে ভাগ করে দেয়। তোমরা এই বিষয়টি অ্যাভয়েড করতে পারো, কারণ এটা যখন করবা তখন এই কোণটা আবার এই পাশে নিয়ে আসতে তোমাদের অনেক ঝামেলা হয়ে যায়। তাই তোমরা এই ভুলটা করবে না, তোমরা এইভাবেই উপাংশে ভাগ করে দিবা। আশা করি তোমরা আজকের ক্লাস বুঝতে পেরেছো এবং এই অধ্যায়ে আরো একটি ক্লাস নেব, কারণ সব বিষয় যদি একটা ক্লাসের ভিতরে দিই ক্লাসটা অনেক বড় হয়ে যায়। এতে করে তোমরাও দেখতে চাও না যে এত বড় ক্লাস একটি অধ্যায়ের জন্য। এর পরের ক্লাসে আমরা করব হচ্ছে ল্যামির সূত্রের প্রমাণ এবং ল্যামির সূত্র দিয়ে কিভাবে গাণিতিক সমস্যা সমাধান করা হয়। আশা করি তোমরা আজকের ক্লাস বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে এবং তোমার বন্ধু-বান্ধবের সাথে আমার ক্লাসটি শেয়ার করবে। আজকের জন্য এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।